হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে রবিবার মানে জানো প্রচুর কাজ। আমার সংসারে তো প্রচুর কাজ। আর আমার বর মানে রান্না করছে, পুজো করছে, আর আমি এখন রান্না করছি। রান্না এখনও কমপ্লিট হয়নি। আর আজকে রান্না করব হচ্ছে লুচি করব, আর করবো মাংস, চিকেন করবো। তো চিকেনটা করছি, চিকেনটা অলরেডি কষাতে দিয়েছি। আর আজকে মোটামুটি আকাশটা বেশ, এখানে ভালো একটা দেখা যাবে না, তো আকাশটা মোটামুটি আজকে পরিষ্কার। সকাল থেকে কোনো রোদ্দুর রয়েছে, বৃষ্টি কিছু হচ্ছে না। আর আমার প্রচুর কাজ রয়েছে সংসারে এখনও, তো রান্নাটা করে নেব, খাওয়া দাওয়া করবো, তারপর ঘরে হাত দেবো। তো ঘরের অবস্থাটা কীরকম আছে সেটা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই, চলো। এই দেখো আমার ঘরের আজকে এই অবস্থা। এইখানে সব জামা কাপড় রয়েছে, ঘর একদম পুরো তছনছ। এই জানলাটা শুধু পরিষ্কার হয়েছে, আর এই দিকে দেখো সমস্ত পরিষ্কার করব, গোছাবো। এইসব জামা কাপড় সমস্ত নামিয়েছি, পরার জামা কাপড়গুলো, এগুলো সব ভাঁজ করব। এগুলো সব ধুলো টুলো সব ঝাড়বো। আগের দিন সব ঝুল ঝেড়েছি, এই ঘরের সমস্ত এই চারদিককার সব ঝুল সব ঝেড়েছি, মোটামুটি নোংরা খুব একটা নেই। আর আজকে হবে এইসব জায়গাগুলো সব পরিষ্কার করবো। এগুলো তো এগুলো করতে অনেকটা সময় লাগবে, তো কিছু করার নেই। তাই ভাবছি যে খাওয়া দাওয়া করে নেবো, তারপর আস্তে আস্তে কাজগুলো করবো। যটাই বাজুক আজকে কাজটা কমপ্লিট করবো। আর ওদিকে রান্না করছি তো বললাম, ময়দা করছি আর চিকেন করছি। চিকেনটা কষা হচ্ছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ময়দাটা মাখবো, তো জলটা ফুটে গেছে। আর এদিকে চিকেনটা বসিয়েছি, বলতে কী করুন। চিকেনটা কষা হচ্ছে, এখনো বাকি আছে অনেকটা। বেশি একটা ঝোল করবো না, অল্প অল্প মাখা মাখা হবে, একটু ঝোল থাকবে, লুচিটা খেতে যতটুকু লাগবে। কারণ ভাত হলে একটু ঝোলটা বেশি লাগে, আর লুচিতে অতটা লাগবে না। লুচিতে বেশি ঝোল হলে বড় টেস্টটা বাজে হয়ে যাবে। আর এই যে ছোটো ছোটো করে আলু দিয়েছি, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না। তো চলো রান্নাটা হতে থাকো। লুচি হয়ে গেছে, এদিকে মাংস হয়ে গেছে, দেখে না। এই হচ্ছে চিকেন কারি, আর এই হচ্ছে লুচি। আর অবশ্য অনেকগুলো লুচি করা বাকি আছে, এখানে রয়েছে সব বেলে টেলে রেখে দিয়েছি। তারপর খেতে থাকো, আমার বর আর মেয়েকে দিয়ে দিই, ওরা খেতে থাকো, তারপর আবার লুচিগুলো বানিয়ে নেবো। আর আমার চান এখনও হয়নি, মানে চান আমি এখনও করবো না, তার কারণ ঘরটা পরিষ্কার করতে হবে। ঘরটা তো দেখলে কি অবস্থা, ঘরটা পরিষ্কার করবো, তারপর সেই যায় না কখন চান করবো, মনে হয় সন্ধে হয়ে যাবে, 7-8টা মানে লেগে যাবে। কারণ ঘরটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লেগে যাবে। ঘর পরিষ্কার করবো, ঘরগুলো গোছাবো, ঝাড় দেবো, তো অনেকগুলো কাজ। আমি ভাবছি যে কতক্ষণে কাজটা শেষ হবে। পুজো সামনে এসে যাচ্ছে, ঘরদোরগুলো পরিষ্কার না করলে হবে না। আর যেহেতু সপ্তাহে মানে একদিনই আমি রোববার দিন বাড়ি থাকি, সেখানে আমাকে প্রচণ্ড চাপ পড়ে যায়। বাজার করতে গেছি, বাজার করে নিয়ে এসেছি, এসে তারপর রান্না, তারপর ওইদিকে খানিকটা করে এসে তারপর এদিকে রান্না করতে বসলাম। তো চান টানগুলো হয়নি। আর পুজো তো বর করে নিল, যেখানে পুজো আমাকে আর করতে হলো না। তো চলো ঝপাঝপ করে কাজগুলো করে নিই।
এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, আর এতক্ষণে আমার গিয়ে ঘরের কাজ পুরো কমপ্লিট হলো। তো চান এখনও হয়নি, এই চান করতে যাব। আর একটু চোখে মুখে একটু জল দিলাম, মানে এত গরম লাগছে। আর এখন একটু চা করলাম, মানে এত মাথা যন্ত্রণা করছে, সেই সকাল থেকে পুরো পরিশ্রম হচ্ছে আমার দোকান, মানে ঘরের পেছনে দোকান বলছি, দোকান করে দোকান বলছি ঘরকে। তো ঘরের পেছনে সেই সকাল থেকে পরিশ্রম, সকাল থেকে না মানে খাওয়া দাওয়ার পর থেকে লেগেছি। আড়াইটার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর থেকে করছি। তো তারপর থেকে টানা করছি, আজকে একটু শুইনি, একটু বসিনি, টানা পুরো করেছি, ঘরটা পুরো পরিষ্কার করেছি। এত নোংরা হয়েছিল যে কী বলবো, আসলে সারা সপ্তাহ আমি যেহেতু থাকি না সেহেতু নোংরাটা বেশি হয়। আর রোজটা অত ভালোভাবে করা যায় না, কোনো রকম ঝাড়টার দেওয়া হয়। আর আজকের জন্য পুরো পরিষ্কার করেছি, যতটা পেরেছি করেছি। তো পরে তোমাদের সঙ্গে বেডরুমটা শেয়ার করবো, লুকটা কীরকম হয়েছে, তোমরা দেখে বলবে যে কীরকম হয়েছে। আর এইদিকে বড় মেয়ে মাটন দিয়ে গেছে, এই যে দেখাচ্ছি, মাটনটা দেখাচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই হচ্ছে মাটনটা এখনো ঢালা হয়নি। তো ওবেলা চিকেন করেছিলাম, আর এবেলা ভেবেছিলাম ডাল করব, কারণ ডাল না করলে মানে যেহেতু লুচি খেয়েছিলাম, বললাম লুচি খাবো, তো সেহেতু খুব একটা ঝোল অত করিনি, কম ঝোল করেছিলাম, মাখামাখাই করেছিলাম, প্রায় মানে একটু গ্রেভি করেছিলাম। আর তো ডাল করতে হলো না, মেয়ে মাটন দিয়ে গেল। আর এখন আমার চান হয়নি, এই যাবো চাটা খাবো, খেয়ে চান করতে যাব। চান করে এসে ঠাকুর দুধ দেবো, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সঙ্গে বেডরুমটা শেয়ার করবো যে কীরকম দেখতে হয়েছে। তো চলো চট করে চাটা খেয়ে নিই। বাজে হচ্ছে 10:30, আর এখন আমার চান হয়ে গেল, আর অনেকটাই টাইম লেগে গেল চান করতে। তার কারণ মেয়েরা গেল, তারপর গেলাম চান করতে। তো চলো ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম হয়েছে। গুড মর্নিং। আর আজকে হচ্ছে সোমবার। কালকে যে ভিডিওটা করেছিলাম, তো সেই ভিডিওটা রাত্রিবেলায় বলেছিলাম তোমাদেরকে ঘরের লুকটা দেখাবো, বেডরুমের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু এত ক্লান্ত মানে হয়ে গেছি, সারাদিন ধরে পরিশ্রম করে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আর করা হয়নি। এখন বাজে হচ্ছে 9:35। তো এখন ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে আমি কীরকমভাবে মানে গোছগাছ করেছি, সাজিয়েছি, সেগুলো একটু দেখিয়ে দেবো। আচ্ছা, ড্রেসিং টেবিলের এখানটা রয়েছে, এখানে এইগুলো সমস্ত ঝেড়েছি, সব পরিষ্কার করেছি, প্রচণ্ড ধুলো পড়েছিল। তারপর এই যে এই ফুলদানিটা চকচক করেছি, ফুলগুলো ধুয়ে রেখেছি, দেখো কত সুন্দর লাগে, পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে দেখতে। আর এগুলো তো বললাম যে আগের সপ্তাহে, আগের রবিবার দিন আমি সমস্ত এই ঘরটা পুরো ঝুটটুরগুলো সব ঝেড়েছি। আর এই চাদরটা বদলে দিয়েছি কালকে। তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ বললামই যে এতটা টায়ার্ড ছিলাম যে আমি আর পারিনি। আর এই টেডি দুটো দেখো এরকম পাশাপাশি রেখেছি, কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই আলমারি তো আমার অনেক পুরনো, কারণ এটা আমার বিয়ের আলমারি। তো যতটা পেরেছি ভালোভাবে করেছি, জানি না কীরকম লাগছে। অবশ্য আমার ঘরটা অনেক বড়, কিন্তু জিনিসপত্র এত বেশি, যে কারণে মানে গেঞ্জি লাগে। কিন্তু পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু ছোট্ট জায়গাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখছো এখানে এই স্ট্যান্ডটাতে আমি এখন আর ভিডিও করতে পারি না, কারণ এটা ভেঙে গেছে। এটা আমার হাজব্যান্ড বলেছে যে এটা ঠিক করে দেবে, তো তারপর করবো, যে কারণে হাতে ধরে ধরে আমাকে মোবাইল নিয়ে ভিডিওটা করতে হয়। এখন যে সকালবেলা রোদ্দুর পুরো একদম ঝলমল করছে, আকাশ দেখো পুরো পরিষ্কার একদম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।